আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 17তম দিন, আমরা আছি রিডার 10 লেসন 32। লেসন 32 এর কনভারসেশনে আমরা আছি, এটার প্রায় শেষ অংশে আছি আমরা। আজকে আমরা কনভারসেশনটুকু শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একটু কনভারসেশনের প্রথম দিক থেকে রিপিট করে আসি, যেটা পড়েছিলাম সেটা একটু আপনাদের সামনে আমি বলি, তারপরে যে অংশ থেকে পড়া হয়নি সেখানে এসে আমি থেমে যাব। আলী বলছে যে মা নাতিজাতুল ইখতিবারি শাহরিয়্যা উস্তাজ, যে মাসিক পরীক্ষার ফলাফল কি? তখন টিচার বলছেন যে নাজাহাত তুল্লাবু কুল্লুহুম, সব ছাত্র পাশ করেছে, ইল্লা ওয়াহিদান মিনহুম, হুম, একজন ব্যতীত। এবার ইব্রাহিম বলছে আকশা, আমি ভয় পাচ্ছি, আন আকুনা ইয়াহু, যে আমি হব সে, আমি সে হব। ইব্রাহিম বলছে আমার ভয় হচ্ছে যে আমি সে হব। হ্যাঁ, তখন টিচার বলছে নাম আনতা যাকা, হ্যাঁ তুমি সেই। তখন ইব্রাহিম বলছে কাইফা রসাবতু অকদ আজাবতু আনিল আসইলাতি কুল্লিহা ইল্লাল আউয়াল। কাইফা রসাবতু, আমি কিভাবে ফেল করেছি, অকদ আজাবতু, অথচ আমি উত্তর দিয়েছি, আনিল আসইলাতি কুল্লিহা, প্রশ্নের সবগুলো, ইল্লাল আউয়াল, প্রথমটা বাদে। এবার টিচার বলছেন আল আউয়ালু হুয়াল মুহিম্মু, প্রথমটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ওয়ালাহু সালাসুনা দারাজা, সেটার জন্য 30 মার্ক। ইয়া ইখওয়ানু, হে ভাইরা, ইজতাহিদু ইজতিহাদান, পরিশ্রম করো যথোপযুক্ত বা পরিশ্রমের মতো। ফাকাদিক তারাবাল ইমতিহানিন নিহাইয়্যু, ফাইনাল পরীক্ষা সমাগত হয়েছে। ওয়ালাম ইয়াবকা ইল্লা শাহরুন ওয়াহিদুন, 1 মাস বাকি নাই, আও আকল্লু বা তার থেকেও কম। হুম, তখন জুহাইর বলছে কাম দারসান নাদরুসু লিল ইমতিহান, আমরা কয়টা লেসন পড়ব পরীক্ষার জন্য? মুদারিস বলছে নাদরুসুল কিতাবা কুল্লাহু, আমরা সব বইয়ের সবটুকু পড়ব, ইল্লা দারসাইনিল আখিরাইনি, শেষ 2টা লেসন বাদে। হ্যাঁ, এটা কি ভুল বললাম নাকি বইয়ে কি এমনই আছে, কেউ বলতে পারবেন? জি হুজুর, এমনই আছে। ওকে, ইল্লাল দরসাইনি, শেষ দুইটা দেবে আখি এবার আহমদ ওয়াতাইনি। আহমদ বলছে ইল্লা দারসাইনিল আখিরাইনি, শেষ 2টা বাদে। ওকে, এবার আলী বলছে ইউসাজ্জিলুল গিয়াব, মানে সে অনুপস্থিতিদের রেজিস্টার করে, বলছে মান গাইবুল ইয়াউম,
আজকে কে অনুপস্থিত? মা গাবাল ইয়াউমা ইল্লা হামিদুন। আজকে হামিদ ছাড়া কেউ অনুপস্থিত নয়। আচ্ছা, এটা একটু একটু এলোমেলো হয়ে গেল। আচ্ছা, দেখেন এরকম আছে কিনা। এবার মনে হয় ঠিক আছে, একটু দেখবেন প্লিজ। এখান থেকে জুয়াইর বলছে যে আমরা কয়টা লেসন পড়ব পরীক্ষার জন্য। তখন সরি, কামদারসন। আচ্ছা, বইটা কি কারো কাছে আছে, একটু বলবেন প্লিজ। জি হুজুর, বলবো। এই এই কোথা থেকে? আচ্ছা, জুয়াইর বলছে যে কয়টা লেসন আমরা পড়বো। জি। তখন টিচার তারপরে কি বলছে? টিচার বলছে, নাদরুসুল কিতাবা কুল কুল্লাহু ইল্লা দারসাইনি আল আখিরাইনি ওকে, তারপরে? ইনশাআল্লাহ। তারপরে তারপরে ইউজ সাজিলুল গিয়াবা, অনুপস্থিত মান গয়বুল ইয়াউমা। হুম, আচ্ছা, ওইটা তারপরে তারপরে। মা আলিউ বলতেছে, মা কবাল ইয়াউমা ইল্লা হামিদুন। ওকে, তারপরে তারপরে। জুবাইরুল বলতে, আয়না দাফতারি ইয়া উস্তাজু। হুম, ওকে, হ্যাঁ। তারপরে টিচার কি বলছে? টিচার বলছে, হুয়া মা ই সা উতি কাহু গদান ইনশাআল্লাহু। হ্যাঁ, এটা আমরা লাকাস পাইছি, জি। এই পর্যন্ত। লাকাস আচ্ছা, ঠিক এই আছে, বুঝতে পেরেছি, জি জি, ঠিক আছে। আচ্ছা, জুয়াইর বলছে যে আমার আমার খাতা কোথায় স্যার? তখন স্যার বলছে সেটা আমার কাছে, আমি তোমাকে আগামীকালকে দিব। টিচার বলছে যে আমি সেটাকে সঠিক করেছি সবগুলো খাতা, তোমারটা বাদে। আচ্ছা, ফিল হিসাতি সাবিকা শারাহতু লাকুমুদ দারসা ইল্লা জুমালান মিনহু। লাস্ট পিরিয়ডে আমি ব্যাখ্যা করেছি দার্সটি কয়েকটা সেন্টেন্স বাদে। তখন টিচার বলছে আবার এখান থেকে আমরা পড়বো, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমি একটু পড়ি, আপনারা দেখেন একটু। আমার সাথে সাথে একজন আনসার গুলো দিলে হবে। নাজমুল হাসান, আপনি প্লিজ বলবেন আমার সাথে। দেখেন, ইদা আরাত্তুম, যখন তোমরা চা চাবে, চাইবে। উইদু শারহাহু, আমি আবার ব্যাখ্যা করব, এরকম ফিরে আসবো ব্যাখ্যায়। কবলা আন আশরাহা জুমালাল্লাতি লাম তুশরাহ বাদু, মানে আমি যেই সেন্টেন্সগুলো ব্যাখ্যা করব, এখন ব্যাখ্যা করতে চাই, সেগুলো ব্যাখ্যার আগে। হুজুর এখানে তো মিলছে না হুজুর। জি। ওর সাথে আমি যে মিল পাচ্ছি না। কেন, এরপরে কি আছে? না, আপনি যেটা একটু আগে বললেন যে মুদারিস বলতেছিলেন যে তোমার খাতাটা আমার কাছে আছে, ওখানে এর তো একটা বড় প্যারা আছে, এরপরে ইব্রাহিমও আছে, ইব্রাহিমের পর আলীও আছে, তার মুদারিস তো একটু ইজান দিয়ে একটা বাক্য আছে কিন্তু। আচ্ছা, ওইটা না, ওইটা মুদার নিশ্চয়ই অনেক বড়। আচ্ছা, ওইটাতে তো আছে, আপনি যে ইজান যেটা আছে,
সেটা তো না, আপনি আপনি ওই যে আপনার জুবাইরুর যে খাতাটা পাচ্ছে না, সুযোগকে টিচারকে জিজ্ঞেস করে টিচার যে উত্তরটা দিলেন, হুম। তারপরে তো আছে ইব্রাহিম। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু 1 মিনিট সময় দেন। আচ্ছা, সেভাবেই আছে, হ্যাঁ, সেভাবেই বলা হচ্ছে। এখানে দেখেন টিচার বলছে হুয়া মাই, আমি সেটা তোমাকে আগামীকালকে দিব। এরপরে বাকি কথাও টিচারের, এগুলো ওই যে বড় প্যারা, জি সেখান জি থেকেই জি বলা জি, হ্যাঁ, হচ্ছে বড় প্যারা। যে আমি সবগুলো খাতাকে সঠিক করেছি সেটা বাদে, মানে তোমার খাতাটা বাদে। এবার বলছে আচ্ছা ওই, ওইখানেই আচ্ছা আছে। তাহলে হ্যাঁ, ওটা ওটা ওই যে ওই যে, মুদারিসুর ওই ওই বক্তব্যের মাঝখান থেকে আপনি তাহলে বোধহয় শুরু করতেছেন আপনি। শুরুতে ইজা এটা নয়। আরাত্তুম, ইজা আরাত্তুম ওখান থেকে হুজুর। না না, তার আগে যেটা আছে যে আমি গত ক্লাসে তোমাদের কে ব্যাখ্যা করেছি। উম, ওগুলো নেই আহ, যে হুজুর, এখানে ফিল নেই। ফিল হিসাতি আমার সাবিকা নেই। আমার বইতে নেই হুজুর। নাজমুল হাসান, আপনার বইয়ে কি আছে? জি স্যার, আছে, আমাদের বইয়ে আছে। কি আছে যে এই যে কোনটা, ফিল এই যে হিস্সা ইয়া সাবিকা, আছে। ফি হিস্সাতির সাবিকত, আসসাবিকতি হ্যাঁ হ্যাঁ, শারাহতু লাকুম, সারাহা জুমালান মিনহু। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি বইতে নেই, অসুবিধা নেই। আমি ওই আপনার ইয়ার থেকে, স্ক্রিন থেকে আমি দেখে। লিজা আরতুম উইদা ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সারাহাতু কবলা। জি জি, আছে সেখান স্যার, থেকে আমি আছে স্যার বলছি, আমার। জি। আচ্ছা, ইদা আরাত্তুম মানে যদি তোমরা চাও, উইদু শারহাহু আমি ব্যাখ্যায় ফিরে আসব, কবলা আন আশরাহাল জুমাল আল্লাতি লাম তুশরহ বাদু, মানে আমি যেই সেন্টেন্সগুলো তোমাদেরকে ব্যাখ্যা করতে চাইছি সেগুলো ব্যাখ্যা করার আগে তোমরা যেটা চাও, পূর্বের যে ব্যাখ্যাটা সেটা আমি আবার করব যদি তোমরা চাও। মানে গত গত পিরিয়ডে আমি যে সমস্ত ব্যাখ্যা করেছি, তোমরা যদি চাও সেটা আমি করব, না হলে আমি নতুন কিছু বাক্য আবার বলবো, ব্যাখ্যা করব। তখন ইব্রাহিম বলছে লা হাজাতা, প্রয়োজন নাই, লা হাজাতা মানে দরকার নাই, প্রয়োজন নাই, নট নেসেসারি, ইলা ইয়াদাতি শারহাহু, আপ মানে সেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নাই, ইয়াদাতুন মানে ফিরে যাওয়া। ইয়া উস্তাদ, হে উস্তাদ, পূর্বে যেগুলো ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যায় আর প্রয়োজন নাই। ফাকাদ ফাহিম নাহু, আমরা সেগুলো বুঝতে পেরেছি। পূর্বে আপনি যে ব্যাখ্যাটা করেছেন সেটা আমরা বুঝতে পেরেছি, আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই। এবার আলী বলছেন আরজু, আমি আশা করি, আন তাঈদা শারহাহু ইয়া উস্তাদ, যে টিচার আপনি আবার ব্যাখ্যাটা করবেন, পূর্বের ব্যাখ্যাটায় আবার ফিরে যাবেন। ফালাম ইয়াফহামহু, বোঝেনি এখনো, সেটা বোঝেনি সেটা, আহাদুন ইল্লা ইব্রাহিম, ইব্রাহিম ছাড়া কেউ সেটা বোঝেনি। হ্যাঁ, এর আগে ইব্রাহিম বলছে যে স্যার সমস্যা নাই, আপনি সামনে আগান, আমরা সবাই বুঝছি। এবার আলী বলতেছে স্যার আমি আশা করব যে আপনি পূর্বের ব্যাখ্যাটা আবার করবেন, ইব্রাহিম ছাড়া আর কেউ ব্যাখ্যাটা বোঝেনি। তখন টিচার বলছে ইদান, এই যে ইদান, ইদান হচ্ছে মুদারির আগে আসে এবং মুদারিকে মানসুব করে দেয়, এবং ইদান অর্থ হচ্ছে তাহলে, তাহলে, দেন। তাহলে ইদান নুইদা, তাহলে আমরা ব্যাখ্যা করব কিরাআতাল আমসিলাতিল ওয়ারিদাতি ফিদ দারসি। কিরাআতুন মানে হচ্ছে পড়া,
আমসিলা হচ্ছে উদাহরণ, ওয়ারিদাতি হচ্ছে প্রাসঙ্গিক বা আগত, আর ফিদ্দার্সি মানে লেসনের মধ্যে। তাহলে আমরা নুইদা, নুইদা মানে তো ফিরে যাওয়া, ফিরে ব্যাখ্যা যাওয়া কি? মানে, হ্যাঁ ফিরে যাওয়া, ফিরে যাওয়া। আর শারহুন মানে ব্যাখ্যা, এই যে আচ্ছা, শারহাহু। হ্যাঁ, আচ্ছা তাহলে ইদান নুইদা, তাহলে আমরা ফিরে যাব ব্যাখ্যায়, মানে ফিরে যাব কিরাআতাল আমসিলাতিল ওয়ারিদাতি ফিদ্দার্স, লেসনের মধ্যে আগত উদাহরণগুলো পড়া, উদাহরণগুলোতে পড়ার দিকে আমরা ফিরে যাব। হুজুর ইকরা, এখানে যে শব্দগুলো যদি একটু অর্থ বলে দিন দয়া করে। কিন্তু ওয়ারিদাতি কি ওয়ারিদাতি? কিরাআতে অর্থ কি? কিরাতে কিরাতুন মানে মানে পড়া। পাঠ, পাঠ রিডিং, রিডিং। আচ্ছা, কেরাত রিডিং। পড়া, যেটাকে আমরা আমরা যে বলি যে কেরাত পড়ো, বা অর্থাৎ কোরআন পড়তে গিয়ে যে বলি কেরাত, জি জি ওটা জি কি জি, পড়া কি? রিডিং, রিডিং, জি জি জি। রিডিং পড়া আছে, রিডিং পড়া আর কোনটা? আমসিলাতুন উদাহরণ, এক্সাম্পল। ওয়ারিদাতি মানে আগত বা প্রাসঙ্গিক, আগত। কি হুজুর? ওকে, তাহলে আমরা ফিরে যাব লেসনের মধ্যে আগত উদাহরণগুলোর পড়াতে। হ্যাঁ, ওগুলো পড়ার মধ্যে থেকে আমরা ফিরে যাব। ইকরাইল আয়াতি, আয়াতগুলো পড়ো। ইয়া জুয়াইরু, হে জুয়াইর আয়াতগুলো পড়ো। এখন কিছু আয়াত আসবে, সেগুলো আমরা পড়ব। আপনাদের মধ্যে থেকে একজন একজন করে পড়েন। প্রথমে মোহাম্মদ মুস্তফা, দেখেন এটা আপনি পড়ে যদি অনুবাদ করতে পারেন তাহলে বোঝা যাবে যে আমরা এখন কিছু শিখছি। চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনি দোয়া করেন হুজুর। এর মধ্যে আমি একটা দুইটা শব্দ আপনাদের বলে দেই, আপনি কি বলতে পারবেন? 10 নাম্বার ফর্ম থেকে আমি আসছে। আচ্ছা শিওর আমি শিওর, চেষ্টা করি, তারপর দেখা যাক ইনশাল্লাহ হুজুর। শিওর 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 প্লিজ। আচ্ছা। বাদা ইস্তিআজাতি বিসমিল্লাহ আউযু বিল্লাহ পরে, ওয়াইজ কুলনা, এবং যখন আমরা বললাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, মালাইকাতি জুদু সেজদা করো, লি আদামা আদমকে। হুজুর এটা তো আমাদের জন্য সহজ, আমি তো এই আপনি এটা ভালো করে বলতে পারবো। লি আদামা ফাসা জাদু ইল্লা ইবলিস, অতঃপর সেজদা করলো তারা, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, আ বা ওয়াস্তাকবারা, আ বা ওয়াস্তাকবারা। আবা, আবা মানে হচ্ছে আব- সে অস্বীকার করলো। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে বলছিলাম তো। আচ্ছা, থ্যাংক ইউ হুজুর। আ বা ওয়াস্তাকবারা, এবং সে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা মানে তো অস্বীকার করো, তাই না হুজুর? না না না, আবা মানে অস্বীকার করা। আর ওয়াস্তাকবারা মানে ইস্তাকবারা, এই অর্থ হলো কি হুজুর এটা? ইস্তাকবারা ইয়াস্তাকবিরু, অহংকার করা। অহংকার করা, হ্যাঁ। আ বা সে অস্বীকার করলো, ওয়া এটা আবার ইস্তাকবারা। শব্দটা একটু ব্যাখ্যা করবেন? আবার তো আবার আর একটা হচ্ছে আবার আমরা মানে আমাদের পিতৃপুরুষদেরকে বুঝি এরকম, কাদের? দুইটা একটু ওকে, একটা হচ্ছে আবাউন, মানে হলো বাপ দাদা। আর আবা, এটা একটা ভার্ব, অস্বীকার করা। ঠিক আছে, আবা, স্যার ওই আবা। আলিফের উপরে মাদ্রা কিভাবে নিয়ে এলেন? ও, এটা আপনি শিফট চেপে এন চাপবেন, আচ্ছা আচ্ছা, শিফট চেপে এন। জি স্যার। শিফট চেপে এন। কোনটা হুজুর? এই যে আলিফের উপর একটা সাইন আছে না, দেখেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। টানের সাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই যিনি প্রশ্ন করছেন হাসানুজ্জামান, হ্যাঁ, উনি কিন্তু খুব মেধাবী, বুঝছেন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুবই মেধাবী, ওনার সামনে বলা ঠিক না। আম, না, আমরা আমরা তো এখানে, ওনার রেজাল্টে তো আমরা সেটা বুঝে যাচ্ছি, না না, 100 শুধু হান্ড্রেড তাই না, পার্সেন্ট বা শুধু নাইনটি তাই নাইন না, পার্সেন্ট শুধু তাই না, মাশাল্লাহ। আপনারা তো লেকচার শোনেন, শুনে শুনে প্র্যাকটিস করেন, সে শোনে আর এই হুবহু লেকচার সে রাইটিং করে, লেখে, ও মাই অনুলিখন গড, যেটাকে বলে, বুঝছেন। মাই মাই গড, আলহামদুলিল্লাহ। এবং এটা সে প্রথম থেকে করে আজকে 4-5 বছর ধরে, অনুলিখন। এবং আরো ব্যাপার হচ্ছে সে এই টাইপিং পারে, সে স্লাইড বানাইতে পারে, হুবহু আমাদের যে স্লাইড আছে এটা সে বানাতে পারে, আলহামদুলিল্লাহ। এবং সে তো এর সবকিছু বোঝে আলহামদুলিল্লাহ। তাকে কিন্তু শিখানো হয় নাই যে এটা করে, হয়তো মাঝে মাঝে সে জানতে চাইছে যে এই টাইপটা কিভাবে করে বা ইত্যাদি, বাকি সে নিজে নিজেই করতে পারছে। হ্যাঁ,
তার এই যোগ্যতা আমাকে অভিভূত করছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক উন্নতি করার তৌফিক দান করুক। হ্যাঁ। আমিন আল্লাহ। ওকে, এবং উনি আমাদের বাসায়ও আসছেন বেড়াতে সেই ইন্ডিয়া থেকে। আমরা একসাথে কক্সবাজার গেছি, ঘুরছি ফিরছি, অনেক সময় কাটাইছি। আচ্ছা। খুলনা থেকে মা- কক্সবাজার সে তো একদম উল্টা দিকে। উম, উনি তো প্রথমে ওই যে হলদিয়া থেকে খুলনায় আসছেন। আহ, আচ্ছা আচ্ছা। মানে পশ্চিমবঙ্গের ওটা কোন জেলা আপনাদের হাসান ভাই? পূর্ব মেদিনীপুর। মেদিনীপুর। আচ্ছা, পূর্ব মেদিনীপুর থেকে উনি খুলনায় আসছেন। আমাদের তার নাজমুলের কাজিন নাকি? না 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 না। নাজমুলের বাড়ি তো আবার ওই যে ইয়েতে, কোথায় জানো নাজমুল? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে। ও আচ্ছা, মুর্শিদাবাদের একজন আছেন আমাদের। উনি যদিও আপনাদের সাথে সরাসরি ক্লাস করেন না, বেশ গিয়েছিল সিনিয়র মানুষ। ও, মানে উনি আপনাদের সাথে, ওনার নাম হচ্ছে নিজামুদ্দিন। হ্যাঁ, উনি একজন এক্স টিচার, সাবেক, বয়স 70+। উনিও খুব মেধাবী মাশাআল্লাহ। হ্যাঁ। আর না, সে আরেকজন ছিল না, কলকাতার নাম ভুলে গেলাম, কি যেন নাম? ওই তো, ইবরারুল হক, ইয়া, যে ইমদাদুল হক। পুলিশ এখন কমিশনার সেকেন্ড। ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহকারী পুলিশ কমিশনার। জি জি, উনি উনি এখন ক্লাস করছেন না, কিন্তু যোগাযোগ আছে ওনার সাথে আমার। জি। আচ্ছা, তো যেটা বলছে, ও আচ্ছা, খুলনা থেকে কক্সবাজার উল্টা কেন? খুলনার লোক কক্সবাজার যাবে না? খুলনা আর হ্যাঁ হ্যাঁ, কক্সবাজার তো কাছাকাছি, না না, কাছাকাছি। ঠিক আছে ঠিক আছে, না না কাছাকাছি, না, হ্যাঁ। কাছাকাছি বলতে সমুদ্র দিয়ে, আর রাস্তা সমুদ্র দিয়ে, ঘুরে হ্যাঁ। গেলে ঢাকা হয়ে আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওনারা ঢাকাতেও ছিল একদিন। ঢাকা শহরও ঘুরে দেখছে সব জায়গাতে। আহ, ঘুরছে মাশাআল্লাহ অনেক, তা একদম সেই ভালোই ঘুরছে। আর ষাট ষাট গম্বুজ ঘুরেছি। আচ্ছা, ষাট গম্বুজ ষাট গেছেন। গম্বুজ তো খুলনায়। জি জি, বাগেরহাট, তারপরে বাগেরহাট। পিরোজপুর গেছেন সেখান থেকে। পিরোজপুর গিয়েছি। আলহামদুলিল্লাহ। তারপরে কক্সবাজার ঘুরছে, অনেক জায়গায় ঘুরছে আর কি। আচ্ছা। হুজুর, হ্যাঁ, পরের শব্দ তাহলে কি বলতে দাঁড়ালো? গেলে ফাসা আলিফ বা জাদু ইয়া না, ইল্লা ইবলিস। হামজা বা ইয়া। ইবলিস ব্যতীত। আবা, তারা অস্বীকার করলো। সে অস্বীকার ওয়াস্তাকবারা, করলো। এবং অহংকার করলো। জি। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং তারা ছিল এবং অস্বীকারী। না, সে কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়াকানা মিনাল, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনাল কাফির ওয়াকানা। হ্যাঁ কিন্তু এটা অন্তর্ভুক্ত হয়ে গেলো কেমন করে? আমি যদি বলি ওয়াকানা, অর্থাৎ তারা ছিল হ্যাঁ, মিনাল কাফিরিন, এখানে ছিল কাফেরদের না তো। অন্তর্ভুক্ত। এটা হয়ে যে হবে, কারণ প্রথমে ইজ আছে তো। ইজ বা ইজা থাকলে মাদিটা মুদারি, মুদার সরি, অর্থ মাদি হয়ে যায়, জি জি। ভবিষ্যৎ অর্থে হয়ে যায়। মানে ভবিষ্যৎ সরি, মাদি অর্থ হয়ে মাদি যাবে। মাদি ভবিষ্যৎ হয়, বর্তমানও হয় আর কি, তাই সরি, মুদারিটা। তাহলে যখন এরকম হয়েছে এবং সে হয়েছে, একইভাবে আপনি মাদি অর্থ বলতে পারবেন। তো কানা মানে হয়ে যাওয়া, কানা ইয়াকুনু। তাহলে সে সেজদা করলো না ইবলিস ছাড়া, ইবলিস সেজদা করলো না, সে অস্বীকার করলো, আর সে বরত্ব ঘোষণা করলো, মানে অহংকার অহংকার করলো। করলো। অকানা, এবং সে হয়ে গেল মিনাল হয়ে কাফিরিন। গেল হ্যাঁ, কাফেরদের কাফের, অন্তর্ভুক্ত। কাফেরদের অন্তর্ভুক্ত। হুম? আচ্ছা, আমি যদি বলি যে নাজমুল ডাক্তারদের একজন, তার মানে কি সে ডাক্তারদের অন্তর্ভুক্ত, তাই না? ওইভাবে ভাব জি অর্থে জি। হয় আর কি। আপনার শাব্দিক অর্থে ওরকম অন্তর্ভুক্ত কথাটা এখানে নাই, কিন্তু আপনি কোরআন পড়তে গেলে এখানে এই মিনাল শব্দটা না হলে পাবেন। ফি সুন্দর হয় না হুজুর? ফিল জি। কাফিরিন, মানে ফি, মানে কাফির। না 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 না, ফি হলে হবে না, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেন্টেন্স। ঠিক আছে, ওইভাবে করেই শিখতে হবে। এবং এটা একটা অনেক সাহিত্য, উন্নতর সাহিত্য। হ্যাঁ, মানে আপনার সুন্দর করে বলা। আচ্ছা, সুন্দর, থ্যাংক ইউ আপনাকে, ভালো অনুবাদ করছেন, ভেরি গুড। আরেকবার একটু আরবি বলে বলে শাব্দিক অর্থে অনুবাদ করেন প্লিজ। আচ্ছা জি, চেষ্টা করছি আবার। বাদা ইস্তিআজাতি বিসমিল্লাহ আউযু বিল্লাহর পরে বললেন, অর্থাৎ এরপরে ওয়াইজ যখন আমরা বললাম, লিল মালাইকাতি, ফেরেশতাগণকে, হুম। মালাইকাতি সুজুদু আদম, আদমকে সেজদা করার জন্য সে অস্বীকার করলো।
ওয়াস্তাকবারা, এবং সে বরত্ব অথবা অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফের অথবা অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মাশাআল্লাহ, 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 গুড। তো এটা কোরআনুল কারীমের একটা আয়াত। এখানে আপনার অনেক রকম ফর্ম আছে, আদেশ আছে, আহ, তারপরে হচ্ছে মুদারি আছে, মাদি আছে, ইজ আছে, 1 নাম্বার ফর্ম আছে, 10 নাম্বার ফর্ম আছে, জমা মুজাক্কার সালিম আছে, কানা আছে, অনেক কিছু। তো এটা তো বললেন, আলহামদুলিল্লাহ। আমি আশা করি এখানে যাদের নাম আমি দেখতে পাচ্ছি সবাই পারবেন এবং বলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এইবার দেখেন আরেকটা আয়াত, এটা আমি বলি, আপনি একটু প্রসঙ্গ শানে নজুল আছে তো সেজন্য। আহ, বনি ইসরায়েলের একটা ঘটনা আছে যে 2টা গ্রুপ নিয়ে দাউদ আলাইহিস সালাম উনি একটা জায়গা পাড়ি দিচ্ছিলেন জালুতের সাথে যুদ্ধ করার জন্য। জালুত একটা বাদশা ছিল। তো তখন ওইখানকার 2টা গ্রুপের মধ্যে উনি বলছিলেন যে কেউ পানি পান করবা না। হ্যাঁ, কেউ পানি পান করবা না। তো তার মধ্যে একটা গ্রুপ পানি পান করে ফেলছিল। তো তারা পরে আলাদা হয়ে যায়। তো সেই ঘটনার একটা অংশ আর কি এখানে আছে, ফাঁসা রিবু, অতঃপর তারা পানি পান করেছে, মিনহু তাদের মধ্যে থেকে, ইল্লা কলিলা মিনহুম অল্প কয়েকজন ছাড়া। মানে অল্প কয়েকজন ছাড়া, তাদের অল্প কিছু ছাড়া বাকিরা পানি পান করেছে, করে ওই নবীর আদেশ অমান্য করেছে আর কি, সেটার একটা অংশ। ফাশারিবু মিনহু ইল্লা কলিলা মিনহুম, সূরা বাকারার 249 নাম্বার আয়াত। এরপরে হচ্ছে হুজুর, এখানে যদি একটু আমি জানতে চাই, ওয়াশারিবু মিনহু, ফাশারিবু। এখানে হু তো হলো সিঙ্গুলার। হ্যাঁ, ফাশারিবু মিনহু। হুম, তো এখানে মিনহু তো সিঙ্গুলার এসেছে, তাহলে এটা কি দাঁড়ালো? ওয়াশারিবু, সারিবু মানে ওকে, তো এখানে আচ্ছা, প্লুরাল। আচ্ছা, গুড, গুড, সুন্দর একটা প্রশ্ন করছেন। আচ্ছা, দল আরবি কি বলেন তো? দল, জি দল জি। আরবি দল, দল। দল? না, হ্যাঁ, দল জানি না হুজুর। হিজবুন, হিজবুন মানে ধরেন দল, ঠিক আছে। আচ্ছা, এখন আল্লাহ বলছেন ফা সা রি বু, মানে অনেক জনের কথা যে তারা পানি পান করলো। এই মিনহু মানে জি, কি প্লুরাল। তার থেকে, তার থেকে বলতে ওই দলের মধ্য থেকে। এই হু আচ্ছা, বলতে একটা দলটা একটা দল, সিঙ্গুলার হিসেবে নিয়ে এসেছে। হ্যাঁ, কিন্তু এখানে একটা দলের কথা আছে, আগে আছে, আচ্ছা। সেজন্য আপনি, এজন্য এখানে উল্লেখ নাই। ওই জি হু জি জি। দিয়ে ওই গ্রুপটার কথা বোঝানো হচ্ছে। গ্রুপটা কত বোঝাচ্ছে? অর্থাৎ গ্রুপটা একটা সিঙ্গুলার ইউনিট হিসাবে বলতেছে। জি, জি, যে ওইখান থেকে কিছু লোক পানি পান করলো, মানে ওই গ্রুপের কিছু লোক পানি পান করলো। ইল্লা কলিলাম মিনহুম, অল্প কিছু বাদে, মানে অল্প কিছু সংখ্যক লোক জি, বাদে ঠিক আছে। বাকিরা পানি পান করে ফেলেছে একটা গ্রুপের মধ্যে থেকে। আচ্ছা, সূরা নিসার 66 নাম্বার আয়াত, আল্লাহ বলছেন অমা ফাআলুহু, তারা সেটা করেনি, ইল্লা কলিলাম মিনহুম, তাদের মধ্যে থেকে অল্প কিছু ছাড়া। তাদের মধ্যে থেকে অল্প কিছু লোক ছাড়া সেটা আর করেনি। কোন একটা নির্দেশ করার কথা ছিল, করেনি, বা কোন একটা নিষেধ করার কথা ছিল, করেনি, এরকম 2টা গ্রুপকে আলাদা করা হচ্ছে, অর্থাৎ একদল করছে আর এক দল করেনি। সূরা আহকাফ 35 নাম্বার আয়াত, ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমু ফাসিকুন, ফাহাল ইউহলাকু, অতঃপর সে কি ধ্বংস করবে, ইল্লাল কওমুল ফাসিকুন, কাফের, কাফের কওম ছাড়া, কাফের কওমদের ছাড়া কি তিনি ধ্বংস করবেন, এরকম আর কি অর্থটা। হ্যাঁ? আহলাকা ইউহলিকু ধ্বংস করা, ফাহাল ইউহলাকু আহলাকা ইউহলিকু, তার সে কি ধ্বংস করবে। এই হাল অর্থ কি হলো? এখানে হাল অর্থ কি দাঁড়াবে তাহলে? হাল মানে তো কোয়েশ্চেন, আ, আ, আচ্ছা, আ, আর হাল একই অর্থ, হ্যাঁ। আর ফা মানে অতঃপর।
এবার টিচার বলছে ইকরা ইল হাদিসা ইয়া আলিয়ু, হে আলী তুমি হাদিসটি পড়ো। এখন একটা হাদিস আসবে, এটা আমরা পড়বো, হ্যাঁ। আচ্ছা, এবার হাদিসটা কে পড়বেন? ফাসিক। না, হাসানুজ্জামান আপনি পড়বেন? আচ্ছা, সরি, ইন্টারনেটের প্রবলেম আছে এখানে বেশ। আহ আচ্ছা দেখেন, হাসানুজ্জামান ভাই আপনি শুনতে পাচ্ছেন? আপনি এই হাদিসটা কি পড়তে পারবেন? দেখেন, আমি হেল্প করব, সমস্যা নাই। জি স্যার। প্লিজ। আন আলিউ আন আমরি আন আমরি আন আমরি। হারিস, আমর ইবনুল এটা হারিস। কি আন আছে? আমর ইবনুল হারিস। ও আচ্ছা। আন আমর ইবনুল হারিস কলা। হুম, আন আমর ইবনে হ্যাঁ, আমর ইবনে হারিস একজন লোকের হারিস নাম। বলে আমর ইবনে হারিস থেকে বর্ণিত, তিনি বলেন। বর্ণিত। আচ্ছা। ইবনে স্প্লেন্ডিকে আন ঠিক আছে আমর হুজুর? জি 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 জি। হুজুর, এই যে জি আন স্যার। আন আমরি ইবনু। রসুল্লাহি সাল্লাল্লাহু আচ্ছা, আমরা একটু, আলাইহি মোহাম্মদ সাল্লাম। মুস্তাফা আপনার প্রশ্নটা শুনে আসি আগে, বলেন, আবার বলেন প্রশ্নটা। মানে আমি বলছি যে এই যে আন আমরি ইবনে হারিস, এই স্প্লেন্ডিকে ঠিক আছে ঠিক আমরি? আছে, এইখানে একটা ওয়াসলা ছিল, হ্যাঁ। তো এই ওয়াসলাটা আর লেখা হয় না, ওই যে বিসমিল্লাতে যেমন ওয়াসলা বাদ পড়ে যায়, এখানে ওরকম বাদ পড়ে গেছে, হ্যাঁ। এই, আচ্ছা বলেন এবার প্লিজ। হাসানুজ্জামান প্লিজ। রকা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েননি। না, ছাড়েননি বলতে কি, এখানে তারাকা ইয়াত্রুকু, ত্যাগ করা, ছেড়ে যাওয়া, ঠিক আছে। তো মা তারাকা মানে তিনি ছেড়ে হ্যাঁ। যাননি, মানে তিনি রেখে যাননি, এরকম অর্থে হবে। মানে তিনি ছেড়ে আচ্ছা। যাননি বলতে মনে করেন যে তিনি তিনি রেখে যাননি এরকম, ঠিক আছে। তিনি ছেড়ে যাননি আর কি বলেন, বা কিছুই রেখে যাননি এরকম। হ্যাঁ। দিনারন। হ্যাঁ, দিনারন। স্বর্ণ মুদ্রা। দিনার হ্যাঁ। স্বর্ণ মুদ্রা। ওয়ালা দিরহামান এবং রৌপ্য মুদ্রা। তার মানে পুরো এখন কি অর্থ দাঁড়ালো? রাসূল তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা ছেড়ে যাননি, মানে রেখে যাননি আর কি, হ্যাঁ। রেখে যাননি। হুম, ওয়ালা আবাদান। আবদান। ওয়ালা আবদান ওয়ালা আমাতান। হ্যাঁ, আচ্ছা। ওয়ালা আবদান, এবং না কোনো পুত্রের দাস, জন্য না 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 মেয়ের না জন্য। না না না, না দাস, না দাস না দাসী, ও বুঝছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। না দাস না দাসী। আমাতুন মানে দাসী আর হ্যাঁ, আব্দুন অর্থাৎ মানে দাস। অর্থাৎ এতক্ষণ যেটা পেলাম সেটার অর্থ কি দাঁড়ায় বলেন প্রথম থেকে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস বা দাসীর জন্য কোনো না স্বর্ণ না 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 ও না 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 রৌপ্য না না মুদ্রা। না, দাস বা দাসী বা দিনার দিরহাম এগুলো রেখে যাননি, মানে জি জি, এগুলো তার আচ্ছা ছিল আচ্ছা না আর আচ্ছা। কি। যখন উনি আচ্ছা মৃত্যুবরণ করেছেন তখন তার আচ্ছা। কোনো স্বর্ণরূপা স্বর্ণরূপার মুদ্রা বা কোনো দাস দাসী ছিল না, ঠিক আছে। আচ্ছা, বাগলাতুন মানে হচ্ছে খচ্চর। হাসানুজ্জামান ভাই, জি। বাগলাতুন মানে কি? খচ্চর। গুড। খচ্চর কি বলেন তো? খচ্চর গাধা। মানে ঘোড়া গাধার ক্রস, না, হ্যাঁ, ঘোড়া একটা। এবং গাধার মধ্যবর্তী একটা জি জি, ঘোড়া গাধার ক্রস, ক্রস। যেটাতে আপনার, ক্রস। এটা একটা একটা বাহন টাইপের কিছু, মানে একটা প্রাণী, মাল বইনে। মানে হুম। আপনি সেটাতে উঠতে পারেন বা সাথে কিছু নিয়ে যাইতে পারেন, হ্যাঁ। এটা হচ্ছে খচ্চর। খচ্চর আমাদের এখানে অনেকে গালিও দেয়, তো ভালো, সমস্যা নাই।
মানে পচা গালির থেকে খচ্চর আসলে খারাপ কিছু না আর কি। ঠিক আছে? এই খচ্চর দেয় অনেকে, মানে যদি কোনো মানুষ খুব কৃপণ টাইপের বা অনেক ক্রিটিক্যাল হয়, তাহলে তাকে অনেকে খচ্চর বলে আর কি। আর মহিলারা এই গালি দেয় বেশি আর কি, গালি ঠিক না আর কি, একটু ভৎসনা তো হতে পারে। আচ্ছা, দেখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাননি কোনো দিনার দিরহাম, কোনো দাস দাসী। এইবার আচ্ছা, দেখেন ইল্লা ব্যতীত, মানে অর্থাৎ রেখে গেছেন, ঠিক আছে, এর জি, আগে যা ছিল এগুলো রাখেননি। এবার রাখেন। ইল্লা মানে ছাড়া, মানে ব্যতীত, অর্থাৎ রেখে গেছেন বাগলাতাহু। বাগলাতুন মানে খচ্চর, তাহলে বাগলাতাহু মানে কি তার, তার খচ্চর আর বাইদা মানে কি, সাদা। গুড, তার সাদা খচ্চর রেখে গেছেন। আল্লাতি আচ্ছা, মানে যেটা, এটা কানা ইয়ার, কানা, কানা ইয়ার কাবুহা, হ্যাঁ তিনি সেটাই চড়তেন। রকিবা ইয়ার কাবু। আচ্ছা, তিনি সেটাই চড়তেন। হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাদা খচ্চরে চড়তেন, হ্যাঁ, তাহলে ওই খচ্চরটা রেখে গেছেন। আচ্ছা, তারপরে ওয়াসিলাহাহু, তার অস্ত্র, ওয়াসিলাহ, এবং সিলাহুন তার মানে অস্ত্র, অস্ত্র, হ্যাঁ। অস্ত্র। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন তার ছিল একটা খচ্চর, একটা অস্ত্র, ও আরদন আর একটা জমি, আর দন, জমি। ঠিক আছে। আচ্ছা, জি, সেই জমিটা আবার উনি কি করছেন দেখেন, জাআলাহা, তিনি সেটা করেছেন, তিনি সেটা ইবনে সাবিলি, ইবনে সাবিল, মুসাফিরদের জন্য। ইবনিস সাবিল মানে মুসাফির, রাস্তার ছেলে, মানে মুসাফির, জি, ঠিক আছে, জি, অসহায়। সদাকাতান মানে সদাকা, দান। সদাকা, তাহলে জি। তার একটা জমি ছিল যেটা তিনি পথচারীদের জন্য বা মুসাফিরের জন্য ওইটা তিনি, তাহলে মুদাবিলাহি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিবনিস সাবিলি, পথচারী বা মুসাফির তাদের জন্য সাদাকা করেছেন। ওকে, তাহলে হাদিসটা আমি বলি, দেখেন, মিলান। আন আমের ইবনুল হারিস কল, আমর ইবনে হারিস থেকে বর্ণিত, তিনি বলেন, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ, মানে রেখে যাননি, ছেড়ে যাননি, দিনারান ওয়ালা দিরহামান, না দিনার না দিরহাম, ওয়ালা আবদান ওয়ালা আমাতান, না দাসী না দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না ছিল মৃত্যুর সময় দিনার দিরহাম দাস দাসী, ইল্লা বাগলাতাহুল বায়দা, একটা সাদা, তার সাদা খচ্চর ব্যতীত, আল্লাতি কানা ইয়ারকাবুহা, যেটাতে তিনি চড়তেন, ওয়াসিলাহাহু, তার অস্ত্র, ও আরদান আর একটা জমি, একটা খণ্ড, একটা ভূমি, জাআলাহা, তিনি সেটাকে করেছেন, লি ইবনিস সাবিলি, পথিকের জন্য, সদাকাতান সদাকা। জি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইভাবে কোনো কোনো সম্পদ ছিল না, হ্যাঁ, সাধারণ জীবনযাপন আর কি। আল্লাহ আকবার। এবার টিচার বলছে, ইকরা ইল বাইতা ইয়া ইব্রাহিমু, হে ইব্রাহিম, এই এই লাইনটা পড়ো, বাইত মানে কবিতার লাইন। কবি, হুম, দায়িত্ব। ওকে। এবার ইব্রাহিম বলছে, আলা কুল্লু শাইইন মা খলাল্লাহু বাতিল, জেনে রাখো আল্লাহ ছাড়া সব ফাঁকা, সব বাতিল। কুল্লা নাইমিন লা মাহালাতা জাইল, আর সব, সব নাইম মানে হচ্ছে আপনার, কি বলে এটাকে, ভ্রমন্ত। না 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 না, এই নাইম মানে হচ্ছে ভোগ বিলাসের পণ্য, ধরেন নিয়ামত যেটা। হুম, ওই যে বাইতুন যে ঘর, আর এটা কি একই স্পেলিং নাকি একই আলাদা একই কিছু আছে? একই স্পেলিং, সেম। আচ্ছা। অকুল্লা নাইমিন লা মাহালাতা জাইল, এটার অর্থটা হচ্ছে একটা সুন্দর অর্থ, মানে জেনে রাখো, এটা হচ্ছে একজন সাহাবীর, একটা সাহাবীদের গল্পের মধ্যে এটা আছে, জাহিলি যুগের একটা ঘটনার সাথে যুক্ত আছে, আমি বলি। পাওয়া গেছে।
ওকে, যে জেনে রেখো আল্লাহ ছাড়া সব বাতিল, আর সব নিয়ামত, সব ভোগ বিলাসের বিষয়ে আর কি শেষ হয়ে যাবে, ম্লান হয়ে যাবে। হ্যাঁ, এরকম অর্থ। তো এটার একটা ঘটনা আছে, মানে জাহিলি যুগে কবিতার আসর হতো মক্কাতে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়ে গেছেন, বা ওই টাইমটাতে কবিতার আসর আপনার এখনো হয়। বা আপনি বলতে পারেন পুঁথি গান ছিল আগের কালে, বা বাউলদের এক ধরনের মজমা হয় যেখানে গানে গানে আনসার দেওয়া হয়। মানে একটা মজার ব্যাপার এটা এটা। তো ওইখানে কবিতা পাঠের আসর হতো, সুন্দর সুন্দর কবিতা। এখনো যারা অনেকেই আছে একসাথে হলে কবিতা বলে, বিভিন্ন সাহিত্য চর্চা হয়, কবিদের আড্ডা হয়, সাহিত্য আড্ডা বলে এটাকে। আচ্ছা। তো সেখানে এরকম একজন কবিতা বলছিল এটা, আলা কুল্লু কুল্লা শাইইন মা খালাল্লাহু বাতিল, জেনে রেখো আল্লাহ ছাড়া সব বাতিল, আর সমস্ত আরামায়েশের জিনিস একসময় ম্লান হয়ে যাবে। তো একজন সাহাবী এটা শুনে চিৎকার দিয়ে বললেন কি, হ্যাঁ ঠিক 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 ঠিক। এরপরে ওই কবি আবার আরো একটা কবিতা বলছিল যেটা আবার ঠিক কথা না। তখন উনি বলে উঠলেন, না এটা বেঠিক, এটা বেঠিক। তখন সবাই মিলে তাকে মারলো। হ্যাঁ, যে তুমি আগেরটা ঠিক বলছো, এটা বেঠিক বলছো কেন? তুমি তাহলে কি মোহাম্মদের সাথে মেশো? এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা। ইব্রাহিম। আচ্ছা, ইয়াদখুলুল মুরাকিবু ওয়া ইউসাল্লিমু, মুরাকিব প্রবেশ করলো, তত্ত্বাবধায়ক, এবং সালাম দিল। আচ্ছা, এবার মুরাকিব বলছে, ইয়ানসারিফু জামিউত তুল্লাবিল আনা মা আদাত তুল্লাবুল উরুব্বিয়িন ফালাহুম ইজতিমাউন মা আল মুদির। ওকে, সমস্ত ছাত্র এখন হচ্ছে যে ফিরে যাবে, ইউরোপের ছাত্ররা বাদে। টিচারের সাথে তাদের এখন মিটিং হবে। ঠিক আছে, সব ছাত্ররা এখন হচ্ছে যে এক জায়গায় হবে, ইউরোপের ছাত্ররা বাদে। তাদের সাথে এখন টিচারের মিটিং হবে, প্রধান শিক্ষকের। এবার মুদারিস বলছে, কাইফা কানা হাফলুস শাইই আমসি আনা লাম আতামাক্কান মিনাল হুদুর। আচ্ছা, টিচার বলছে কালকে চায়ের চায়ের আড্ডাটা কেমন ছিল, চা চা পানের অনুষ্ঠানটা। আচ্ছা, বিভিন্ন বড় বড় সরকারি দপ্তরে এখনো কিন্তু এই অনুষ্ঠান হয়। এটাকে বলে আপনার টি পার্টি। হ্যাঁ, টি পার্টি হয় অনেক জায়গাতেই। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে চা খান, গল্প করেন। এটা তাদের অফিসিয়াল কার্যক্রমের একটা অংশ। তো সেটা টিচার বলছে যে কালকে তোমাদের চায়ের অনুষ্ঠানটা কেমন ছিল, চা পান বা টি পার্টি। আমি কালকে অনুপস্থিত ছিলাম আর কি, উপস্থিত হতে পারি নাই। হ্যাঁ, সক্ষম হই নাই। এবার মুরাকিব বলছে, কানা কদ হাদারাত তুল্লাবু কুল্লুহুম ইল্লাল মুদাররিসাইনি, সবাই ছিল দুজন শিক্ষক বাদে। ইউসাল্লিমুল মুরাকিব অয়ুখরিজু, মুরাকিব সালাম দিল এবং সে বের হয়ে গেল। ওকে, এতটুকুই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।